অগ্রহায়ণের শেষ, ধান কাটা শেষ হতেই গ্রামে নেমে আসে এক আলাদা স্বস্তি। সোনালী ক্ষেত ফাঁকা হয়ে গেল। শুরু হয় পৌষ মাসের অপেক্ষা। শীতের হালকা কুয়াশা, রোদের মিঠে উষ্ণতা, আর মানুষের মুখে মুখে উৎসবের গল্প। স্কুল কলেজ বন্ধ, তাই গ্রামের ছেলেমেয়েদের মন পড়ে থাকে এক জায়গাতেই, সেটা হলো বনভোজন। বড়দের কাছে গল্প শুনি, তাদের সময় বনভোজন মানেই ছিল ডিম আর হাঁস। তখনও আয়োজন হতো খোলা মাঠে, আজও তাই। সময় বদলে গেছে, কিন্তু নিয়ম বদলায়নি। একেবারে ফাঁকা মাঠে তাঁবু টানিয়ে চারপাশে বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি করা হয় অস্থায়ী ঘর। বিকেল হতেই শুরু হয় ব্যস্ততা। কেউ পেঁয়াজ কাটে, কেউ মরিচ পেঁয়াজ, আবার কেউ পানি আনায় ব্যস্ত। আবার কেউ বসিয়ে দেয় ভাত হাঁড়িতে। কেউ আবার এমন ভান করে ব্যস্ত থাকে যেন কাজে ফাঁকি দেওয়াটাই তার যেন বড় দায়িত্ব। সন্ধ্যা নামলেই দূর থেকে শুরু হয় শিয়ালের হুক্কা হুক্কা ডাক, আর বক্স আর মাইকের শব্দতে পুরো মাঠটা যেন জেগে ওঠে। গান বাজে, হাসি ঠাট্টা চলে, আগুনের পাশে বসে পুরনো দিনের গল্প চলে। কেউ আবার নাচে গানে মেতে উঠে। শীতের রাতে কুয়াশার চাদরের নিচে তাঁবুর ভিতর জমে উঠে এক আড্ডা। নাচের তালে তালে নাচতেছে দেখেন সবাই। একেবারে আমাদের সেনুয়া নদীর পাড়ে ডিগডাক বক্সের সাউন্ডের শব্দে নাচে ব্যস্ত সবাই। শরীরের আলাদা অনুভূতি, কৈশোর জীবন, এই বয়সটা তারা পার করতেছে। কত আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সবাই। পুরো গ্রাম ঘুমে ঘুমে আচ্ছন্ন সবাই। আর এদিকে চলতেছে নাচ গান। কত আনন্দ সবার মনে, নেই কোনো ভেদাভেদ। ছোট বড় সবাই আনন্দে উচ্ছ্বসিত। আর রান্না বান্নায় ব্যস্ত কেউ কেউ। কেউ নাচ গানে ভরপুর, কেউ রান্না বান্নায় ভরপুর। তাই তো তাদের মধ্যে আনন্দের সীমা নেই। সামান্য এই আয়োজন কয়েক ঘন্টার, কিন্তু তাদের এই আনন্দ অফুরন্ত। নাচ গানে ভরপুর, এদিকে চলতেছে রান্না বান্নার কাজ। কেউ ব্যস্ত রোস্ট তৈরিতে, কেউ আবার হাঁসের মাংসে ব্যস্ত। আমি তৈরি করতেছিলাম রোস্টের মশলা, এবং সাথে আমাদের মুরগির রোস্ট আজকে খাওয়া দাওয়া হবে, সাথে হাঁসের মাংস। আর এরা সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, পোজ ধরায়। সবাই সমবয়সী, একই এলাকার আমরা। ছোট বড় মিলেমিশে আমাদের এই আয়োজন। রোস্টের ভিতর দিয়ে দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, দই, মিষ্টি, যা লাগে, সস, সবই দিলাম এখানে। এদিকে রান্না হচ্ছে ডিম ভাজি আর হাঁসের মাংস। দূর থেকে আমাদের এই আয়োজন। ডিম ভাজা শেষ, তুলে নিলাম আমরা সেটা। এদিক খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই, কখন রান্না শেষ হবে আর খাবে কখন। চুলার পাশে বসে আগুন তাপতেছে আর অপেক্ষা করতেছে খাওয়ার। রাত অনেক, প্রায় 2টা। কারো চোখে ঘুম নেই, কিন্তু আনন্দ সবার মনে। চুলার পাশে গোল হয়ে বসে আছে সবাই, আগুন তাপতেছে আর দেখতেছে। দূর থেকে দেখে মনে হয় যেন কি হচ্ছে সেখানে। ঠান্ডা প্রচুর পরিমাণে, কিন্তু কারো এই ঘুমের বাহানা নেই। আমরা নামা নিচ্ছি হাঁসের যে মাংসটা, সেটা ধরারও কোনো কায়দা নেই। মাছ দিয়ে 2 পাশে ধরছি যেন নামানো যায়, পড়ে না যায়। পাশে একটা চুলা ছিল, সেই চুলায় নামানো হলো হাঁসের মাংস। এইভাবে চলতেছে আজকের ওই আমাদের বনভোজনের রান্না বান্না। আমরা সবাই নিজে নিজে সবকিছু রান্না করছি, এখানে কোনো বাবুর্চি আমরা নিয়ে আসি নাই। যা করব সবাই নিজে নিজেই, সব কাজ ভাগ করেই করতেছি সবাই। আর কেউ কেউ আনন্দে ব্যস্ত, তারা আনন্দ উপভোগ করতেছে এবং আমাদেরকেও আনন্দ দিচ্ছে নেচে গেয়ে। প্রতি বছর শীতকালে আমাদের এই এলাকায় এরকম আয়োজন অনেক হয়ে থাকে, সেম অনুযায়ী, বয়স অনুযায়ী।
ছোট বড় সবাই আলাদা আলাদা ভাগ করে এই বনভোজনের আয়োজন করে। ছোটরা দিনের বেলায় খায়, একটু বড় তারা মাঝ সন্ধ্যায় খায় এবং যারা বড় সিনিয়র তারা একেবারে খায় মধ্যরাতে। রাত পেরিয়ে ভোরের দিকে আসে সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত, খাওয়ার সময়। গরম ভাত, মাংস আর ডিম ভাজি, সব কিছুর স্বাদ যেন অন্যরকম লাগে। খোলা মাঠে আপন মানুষের সাথে বসে খাওয়ার আনন্দটা শহরের কোনো আয়োজনই পাওয়া যায় না।